নমস্কার, রমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়েছি আর আজকে মুনের বাবা যেখানে মাল রাখে, যে গোডাউনে আপনাদের দেখিয়েছিলাম, তার চাবিটা হারিয়ে ফেলেছে সেই গোডাউনের মালিক। সকালবেলা গিয়েছিলাম তো দেখলাম তালাটা বন্ধ, চাবি চাইলাম, বললো হারিয়ে ফেলেছে। এবার চাবিটা আমি খুলতে পারিনি, পাল্লাটা রেখে দিয়ে এই বাড়িতে চলে এসেছি। আর এখন যাচ্ছি সব বাড়ির থেকে গুছিয়ে নিয়ে, কারণ মাছ আনলে না ঢালতে পারলে খুব সমস্যা হয়ে যাবে, বিক্রি করতে পারবে না। তো বাড়ি যা যা আছে, প্লাস্টিক যেটুকু আছে জোগাড় করে নিয়ে যাচ্ছি। এই গামলা নিয়ে নিয়েছি, এখন হাঁটতে হাঁটতে যাব বাজারের পথে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমার। কাঁটাই থেকে চলে এসছে, আর আজকের হাঁড়ি নিয়ে যায়নি, ব্যাগে করে মাছ এনেছে। মাছ পাবে কি না এইভাবে গেছিল, হাঁড়ি টাড়ি খুলে দিয়ে। এখন তো মাছ হচ্ছে না তেমন, ঠান্ডা বলে। আমি এসে দাঁড়িয়ে আছি, জলও আসেনি, প্রায় 9টা বাজে। মাছ বিশেষ হয়নি কাঁটায়, অল্প অল্পই পেয়েছে, তেলাপিয়া, সিলেবার। আর এতে আছে 5টা, এরা সব অল্প অল্প। এখান থেকে ডাব নিয়ে নিচ্ছি। মুনের বাবার কিডনির ধারে ব্যথা করছে কদিন ধরে, বলছে তো আগে খেত, এখন আর খাওয়া হচ্ছে না। তো আজকে এটার দাম কত বললে? তো এই মুদিখানার দোকানে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে মুনের বাবা ছোটোবেলাকার বন্ধু খাবে, আর তার ওয়াইফ আর তার একটা ছেলে, 3জনকেই নিমন্ত্রণ করেছি। তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। তো বাজারের ভিতরে চলে এসেছি, একটা দোকান থেকে সব মশলাপাতি যা যা লাগে নিয়ে নিচ্ছি। আর বাইরে থেকে মাংস টাংসগুলো নিয়ে নেব। দিয়েছো? দিয়েছো? বাজার থেকে এসে স্নান ধান সেরে ঘরের অনেক কাজ করলাম, করে রান্নার ধারে চলে এসেছি। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর ওরাও আসবে খেতে। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি। আজকের মেনুতে থাকছে ডাল আর বেগুন ভাজা আর মাংস, এই 3 রকমের রান্না থাকছে। তো বেগুনটা যে জেঠিমার আগের বার ভিডিওতে দেখিয়েছিলাম একদিন, যেটা আমার জেঠিমা দেখাশোনা করে আমার এনেছিল, তো ওই জেঠিমার বোনের ছেলে। তো ওরা ছোটোবেলায় যখন এখানে আসতো তখন সব একসঙ্গে খেলাধুলা করতো, সেই সূত্রে পরিচয়। আর এখন তো সব বড় হয়ে যে যার সংসার ধর্ম হয়ে গেছে, তো খুব কমই আসে, বছরে হয়তো 1-8বার আসে মাটির বাড়ি ঘুরতে। তো এসছে, বলছে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে তবে যাবে। মুনের বাবা তো ছাড়বে না, ওরা চলে যাচ্ছিল আজকে। তো ছোটোবেলাকার বন্ধু, ওদেরকে ডেকেছি। নিয়ে নিয়েছি। আগে মাংস একটু আলু দেবো না, শুধু মাংসটা রান্না করবো। তো মাংসটা রান্না করার জন্য আমি এখানে মশলা নিয়েছি, আদা রসুন আর এই কোচানো টমেটো। এটা বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমার। সাদা তেল দিলাম কড়াই। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। আন্দাজেই দিচ্ছি ঘিটা। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংস
মাংসটা একটু হালকা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এবার দিয়ে দেবো লবণ। লবণটা দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবারও হালকা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আর কোনো মশলা দেবো না, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে ঢেকে রাখবো। তুলে দেখে নেবো, কিচেন থেকে দেখো কত সুন্দর জল ছেড়ে দিয়েছে, সেন্টও বেরোচ্ছে খুব দারুণ। ভালো হচ্ছে না? সেন্টটা কেমন বেরোচ্ছে? খুব ভালো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি ভেবেছিলাম তো রান্না এখানেই শেষ। এখানে শেষ হয় রান্না? পুরো তরকারির মতো হয়ে গেছে তো। এবার দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি লো ফ্লেমে রেখে রান্নাটা করছি, কারণ এতে আর জল দেবো না, এই জলেই রান্নাটা হবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো মাংসটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, 5-10 মিনিট। আবার ঢাকাটা খুললাম। ধোঁয়াতে পুরো ঢেকে যাচ্ছে। পেস্ট করা টমেটো, ভাইটা আমাদের এসছে। লজ্জা খুব, ডাক এখানে এসো। ওই তো তোমার পিছনে, কি যেন ভুলে গেছে, তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। সকালে কি খেয়েছো? মানে সকালে কিছুই খাবো না। না না থাকুক, এমনি। তরকারিটা আবার ভালো করে কষিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার মা বাবাকে ডেকে নিয়ে এসো, বলো রান্না হয়ে গেছে। ডাল চাপিয়ে রেখেছো? ডালটা ওদিকে চাপিয়ে দিয়েছি, ভাত তো আগেই করে নিয়েছিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই। সব রকম খাও, দেখো কোনটা ভালো লাগে। এটাই ভালো লাগতো। এর মধ্যে আমি জল দেবো না, এই যা মাংসতে জল উঠেছে এই জলেই রান্নাটা হবে। দইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবারও নিবো, আছে হতে থাকবে, ঢেকে রাখবো। আর এই বাগানে এসেছি ধনে পাতা তুলতে, তরকারিতে দিতে হবে।
পাতা এইভাবে আমি কেটে কেটে নেব পাতাগুলো, কারণ গোড়া শুদ্ধ ওড়কালে আর ধনে হবে না, ওই জন্য পাতাগুলো কেটে কেটে নিচ্ছি। দুটো তরকারিতেই ধনে পাতা লাগবে, একটু বেশি পরিমাণে তুলে নিচ্ছি। এখানে আসো, নিয়ে এসো। খুব দুষ্টু। তোমার নাম কি একটু বন্ধুদের বলো তো? আমার নাম গৌরিক দাস। কি দাস? গৌরিক দাস। গৌরিক? দাস। খুব দুষ্টু, একদম এক জায়গায় দাঁড়ায় না। কত পুত আছে, এগুলো নিয়ে যাবো। এবারে ঘরের ভিতর দিয়ে চলে যাচ্ছি। সম্মান বিক্রি হয়ে গেছে। তরকারিটা অনেকক্ষণ ফুটে গেছে, এবার দেখে নেব। ঢাকনা খোলা হচ্ছে না, কোনো জল ছাড়াই রান্না হচ্ছে। মাংসটা দারুণ সেদ্ধও হয়ে গেছে এইবারে। তরকারিটা হওয়ার পথে এবার এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমাকে একটা মাংস খেতে দাও। বন্ধ দিয়ে আর সহ্য করতে পারছি না। তো ভাইটা কোথায় গেল? আমার ভাই বাড়ি চলে গেছে, তখন দিয়েই বলে যাচ্ছে যে আমি 3টে পুতুল নিয়ে যাবো। নিয়ে যাচ্ছি না, আমার এই না হলো খুব বদমাইশি করে, চঞ্চল খুব। পড়ে গেছে, ওর মা বলছে এদিকে আয়, আসতে না হাত ধরে। ডালটাও এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও নামিয়ে নিলাম। বেলা হয়ে যাচ্ছে, খাবে সব। তো এদিকে গরম জল চাপিয়ে রেখেছিলাম, ডালের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো কুচানো টমেটো আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দেবো লবণ পরিমাণ মতো। ডালটা ফুটে গেছে, এবার নামিয়ে নিয়ে ডালে ফোড়ন দেবো। দিয়ে দেবো তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো কেটে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দেবো, পরিমাণ মতো 5 ফোড়ন। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। কমপ্লিট হয়ে গেছে, আর মুনের বাবা আসার সময় আবার বাজার থেকে বক ফুল নিয়ে এলো।
তো বক ফুলের শীতের সময় ছাড়া তো পাওয়া যায় না। তো বক ফুলের বড়াটা আমি এখন বানাবো। আর এই বক ফুলের এই ভিতরের যে এই অংশটা, শক্ত অংশটা, এটাকে ফেলে দিতে হয়, এটা ফেলে দেবো। আর ব্যাটারটাও আমি এখানে বানিয়ে রেখে, আর ওরা কখন খেতে বসবে এই গরম গরম না ভেজে দিলে হ্যাঁ, যখন খেতে বসবে তখন গরম গরম ভাজবে, এক্ষুনি ভেজো না তুমি, শুধু এগুলো রেডি করে রাখো, ঠিক আছে? গরম গরমই খেতে ভালো লাগবে। বক ফুলের ভিতরের কিন্তু এই অংশটা ফেলে দিতে হয়, এগুলো খায় না, তেতো লাগে এগুলো প্রচুর। আমার মুনমুনের চান হয়ে গেছে, হুম, তাহলে আমি আর গোপালদা চান করে নিই। তোমরা চান, দিদিও তো এখনো এলো না। বৌদি আসছে আসছে, চান পান করে আবার রেডি হয়ে আসছে জেঠিমাদের বাড়ির থেকে। তো বাচ্চা দুটো আগে খেতে বসে গেছে, আর বড়গুলো এখনো কেউ চান করে পারিনি। পাঁপড় ভেজে দিচ্ছে আর একটু বক ফুলের গোড়া, একটু গরম গরম না ভাজলে ভালো লাগে না। খেতে বসেছি, এখনই ভেজে দেবো। বক ফুলগুলো দেবো, তেলটা গরম হয়ে গেছে। শীতের মধ্যে এই প্রথমবার বক ফুলের গোড়া হচ্ছে বাড়িতে। বাবু, মাংস তরকারি ভালো হয়েছে? হ্যাঁ, পাঁপড় ভাজা ভালো লেগেছে? পাঁপড় ভাজা তো এমনি ভালো লাগে। দারুণ দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে রান্না। তোমার হাতের রান্না খুব ভালো। মা তো খাইনি, মা ভালো বলছে। এক পিঠ করে হয়ে গেছে, উল্টে দেবো। এতে একটু চালের গুঁড়ি দিলে ভালো হতো, মানে চালের গুঁড়ো তো আমার তো হাতের ধারে আনা হয়নি বাজার থেকে। মা খাইয়ে দিচ্ছে, না, খাইয়ে দিতে একা একা খেতে পারো না? মুড়ি আচ্ছা, নাও, খাও। খাইয়ে দিতে হয়, অত বড় মুড়ি। বলো, খুব সুন্দর হয়েছে রান্না, বলো। ও বলেছে প্রথমবারে রান্না ভালো। মন কি দিয়ে খাচ্ছো? মাংস আর ডাল। বাহ, মুন বক ফুলের গোড়ায় আগে খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছিলে না? তো প্রতিবারই আনি বক ফুল, আর এইভাবেই ভেজে খাওয়া হয়। আর এটা তো সিজনে ছাড়া পাওয়া যায় না। মা, ও, ভাইকে একটু জল দাও। জল? ও, পাপড় দাও। পাঁপড় দেবো? এই তো আছে। দিয়ে রেখেছে খাওয়ার টেবিলে। পুতুল নিয়ে নিও। পুতুল দিইনি? মা, নিয়ে নিও। এরকম গরম গরম না খেলে ভালো লাগে না। এ পুতুল। ভেজে সঙ্গে সঙ্গে খেতে হবে, ভেজে রাখলে হবে না। বড়া দেখি যাও, তোমরা চান করে এসো। মন খেয়ে বলো বক ফুলের বড়া কেমন লেগেছে? এখন খাবো না, রাত। তিতকুর মতো লাগে, খেয়ে নেবে কিন্তু নষ্ট করবে না। বক ফুল খুব ভালো, দারুণ। দারুণ। খুব উপকারী একটা জিনিস। আর খেতে বসে গেছে সবাই। রান্না বান্না কেমন হয়েছে বলো? অসাধারণ। এখনো মাংসটা দিতে পারিনি, ওইগুলো খেয়ে নি। এটা একটা বকফুল তো বাবা? হ্যাঁ, বকফুলের বড়াটা অসাধারণ, বেগুনটা ও বাগানে অসাধারণ খেতে। বাড়ির গাছের বেগুন। দারুণ হয়েছে রান্না, খুব সুন্দর। সুন্দর সুন্দর। ডালটা অসাধারণ। বেশি প্রশংসা করতে হবে না, যতটুকু হয়েছে ভালো ততটুকুই না, না, বলবে। খুব সুন্দর। বাবু, হ্যাঁ। আর একটু ডাল দেবো? বাবু লজ্জা পাচ্ছে। না লাগে না। বাবু কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। বাহ। আর এগুলো কারা কি বৃত্তান্ত সেগুলো তো আমি আগেই বলেছিলাম বন্ধুদের।
আর এই বাবু হচ্ছে আমার জেঠিমার ছেলে, যে জেঠিমাকে আমি অন্য অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকবে। বাবু একটু বন্ধুদেরকে হাই করে দাও। হাই বন্ধুরা। ভাই খেলা খেলা আর কিছু বোঝে না, নাইট ডে শুধু খেলা, আমার বাবু, ফুটবল ছাড়া আর কিছু বোঝে না। ওকে পেয়েছি তাই এটাই আমার কপাল, ও পাওয়া যায় না বাড়িতে। বৌমার এই অসাধারণ রান্না আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তো বন্ধুদেরও বলছি, বন্ধুরা আরো বেশি করে ভিডিও দেখতে থাকো এই পছন্দের খাবারগুলো, যাতে সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ। রূপা, হ্যাঁ, বাটিতে চিকেন তুলতে থাকো। মাংসটা ভালো হয়েছে। তুমি তো খাওনি এখনো। না ভালোই, দুপুরে খাই নিয়ে তো খেলাম, বাহ। নিয়ে খেলাম। অসাধারণ, ভালো লেগেছে মাংস? দারুণ হয়েছে রান্না। কষা কষা মাংস, বাহ। একদম গরম গরম, আবার আলু ছাড়া, অসাধারণ। আলু দিইনি আজকে মাংসে। হেভি হয়েছে মাংস। দারুণ হয়েছে। বলি ইউটিউব চ্যানেলের নাম কি? মুনের বাবা আজকের কিছুই বলছে না। মনে বাবা একটু কিছু বলো। ভালো হয়েছে, মন ভরে খেলাম তো ডাল দিয়ে, বেগুন ভাজা আর ডাল, পাঁপড় ভাজার সঙ্গে। মাংসটা অসাধারণ। মাংসটা অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে, আর পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। নমস্কার। নমস্কার।